কাঁচা আমের দিন শেষ, চকলেটের বাংলাদেশ। তো আজকে থাকবে খুবই সহজে চকলেট দিয়ে এই যে এত সুন্দর পাইপ আইসক্রিম এবং ললি আইসক্রিম, দুটাই খেতে অসাধারণ টেস্টি। আর এত পচা গরমে ফ্রিজটা খুললে যখন এরকম একটা আইসক্রিম খাবেন এবং রান্না করবেন তখন অন্যরকম একটা মজা হবে। তো এইখানে আমি দেখেন কি চকলেট নিয়ে নিয়েছি 10টা। তো আর নিয়েছি হাফ লিটার 7 আপ। আমি কিন্তু এটা ন্যাচারালভাবে বানাবো, কোনো প্রকার আমি কেমিক্যাল দিব না। কিন্তু এটা আপনারা টেস্ট পাবেন লেবু, আম এবং মানে চিনি, কয়েকটা পদেরই আপনারা এটার ফ্লেভার পাবেন। তো চকলেটগুলোকে আমি এখন উপরের যে ছিলকাটা আছে ওটা ফেলে দিয়ে এখন গুঁড়ো করে নেব। তারপরে আমি 7 আপ একটা পাশে রেখে দিয়েছি। তো চকলেট মোটামুটি গুঁড়ো হয়ে গিয়েছে। এর ভিতরে যখন আমি 7 আপ দিব তখন এই চকলেটটা কিন্তু একদম সুন্দর করে গলে যাবে। তো আমি পুরোটা দিনে সামান্য একটু রেখে দিয়েছি। তো এতে করে দেখেন সুন্দর একটা কালার আসছে। তো আরও একটু কালারটা ভালোর জন্য আমি এক চিমটি সবুজ কালার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ লেবু। এতে করে আইসক্রিম খাওয়ার সময় খুব সুন্দর লেমন লেমন একটা ফ্লেভার আসবে। তো প্রথমে আমি ললিপপটাকে সেট করে নিচ্ছি। এই জন্য একটা ললিপপ আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু এটা রেপিং পেপার দিয়ে আটকিয়ে দেবো, কারণ ফয়েল পেপার আমার ঘরে নাই। তো রেপিং পেপার দিয়ে মুখটাকে আটকে দিয়ে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, কারণ এটা এখন বর্তমান পানি, তো এটার ভিতরে কাঠি দেওয়া যাবে না। তো আমি একটা রাবার দিয়ে আটকে রাখছি যে ফ্রিজের অন্য কোনো গন্ধ এটার ভিতরে না ঢুকে যায়। তো মোটামুটি রাবারটা সেট হতে চাচ্ছে না, যাই হোক এখন হয়ে গিয়েছে। এখন এটা আমি দিব 2 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিয়ে কাঠিটা একটা পাশে রেখে দিয়েছি। তারপর এই পাইপগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না, এই পাইপের ভিতরে আইসক্রিম থাকে। তো আমি কি করছি, এই পাইপের আইসক্রিম কিনে এনে তারপরে খেয়ে পাইপগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন দেখেন সুন্দর করে পাইপেও সুন্দর সুন্দর আইসক্রিম আমি সেট করে এনেছি। এগুলো সত্যি কথা বলতে কি, আমরা কিন্তু 5 টাকা দামে কিনতেই পাই, কিন্তু যখন নিজের হাতে বানিয়ে নিয়ে খাই তখন কিন্তু অন্যরকম একটা স্বাদ, ফ্লেভার কিংবা মজা, তাই না? যে নিজের হাতে বানিয়ে নিয়ে খেয়েছি, এটা একটা মানে মজার জিনিসও। তো আমি 2-1.5 ঘন্টা পরে এটাকে বের করে নিয়ে আমি মাঝে মাঝে ছিদ্র করে এই যে কাঠি সেট করে নিচ্ছি। পানি অবস্থায় সেট করলে কাঠিটা কিন্তু ভেসে যাবে, তখন আর সেট হতে যাবে না। তো এই পর্যায়ে সেট করলে কিন্তু সুন্দর সেট হয়ে যাবে। তো পরের দিন আমি বের করে নিয়েছি, কারণ ওদিন রাত হয়ে গিয়েছে। দেখেন আইসক্রিমগুলো কত সুন্দর। এগুলো কিন্তু বাজারে অল্প টাকায় কিনতে পান, কিন্তু নিজের হাতে বানানো জিনিস যেটাই খাবেন সেটাই অন্যরকম একটা স্বাদ, মজা। কিংবা এই যে এগুলো তো বাহিরে মনে হয় স্যাকারিন দিয়ে বিক্রি হয়, কিন্তু নিজেরা নিজেদের মতো করে বানিয়ে নিয়ে আপনারা এভাবে খেতে পারেন। আর আমি তো আমার ফ্যামিলিকে সবসময় ঘরেই সব কিছু তৈরি করে দিই, আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে ঘরের তৈরি জিনিস। তো বের করে নিয়ে আমি একে একে মোল্ড আউট করে নিয়েছি। আর এখন খাওয়ার সময় এটা নিজেরাই বুঝতে পারছেন খেতে কতটা স্বাদ হবে। কয়েকটা ফ্লেভার এটার সাথে অ্যাড হয়েছে, খেতে অসাধারণ টেস্টি হবে। যদি ভালো লাগে বানিয়ে দেখতে পারেন। আর আমি তো আমার বাসায় এভাবে বানিয়ে নিয়েই আমার বাচ্চাদেরকে সার্ভ করি। আর এখন তো একটা ছোট্ট কিউটি হয়েছে, কিউটির জন্য তো বানাতে হবেই।